সকালবেলা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে সবই করছে পুরো একদম। উঠে বলো মা, উঠে বলো, উঠে বলো মা, উঠে বলো, উঠে বলো মা, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, উঠে বলো না, উঠে বলো প্লিজ। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। ছেলেকে এখন দিতে যাচ্ছি পুলকার অবধি, তো তারপরে চিকেন নেব, তারপরে ফিরে আসবো। তো আমি রাস্তায় বেরিয়ে গেছি অফিসের পথে, জানোই তো। চলো আজকে যদি ছেলে রুটিন দিয়ে দেয়, কালকে হয়তো যাবে, পিটি আছে ওর খুব পছন্দের, কিন্তু পরশু দিন আর পাঠাবো না, কারণ সামনের সপ্তাহ থেকেই এক্সাম, তো আর কিছু হওয়ার নেই। আসলে পাঠালে মনে হয় ঠিক আছে পাঠাচ্ছি, কিছু একটু হচ্ছে, কিন্তু তারপরে দেখি আর কি। ছেলে যদি স্কুল যেতে চায়, মাঝখানে বলছিল একটু একদিন একটু বেশিক্ষণ শোবো, তো তাহলে হয়তো একদিন পাঠাবো না, তাহলে একটুখানি ঘুমোতে পারবে আর কি। তো চলে এসে বসে পড়েছি, এখন করব হচ্ছে ব্রেকফাস্টে আজকে ছেলেকে তো ম্যাগি মানে চাউ দিয়ে দিয়েছি, এগ চাউ, আর ওই জন্য আমিও নিয়ে এসেছি ব্রেকফাস্ট। আর সাথে আছে 2-3টে চিকেন বল, সেটাও খাবো। গরম করে এনেছি, এখন বেশ গরম আছে। কালকে দমদমে বোনেদের বাড়ি, ওখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তোমাদেরকে সেই ছবিও দেখিয়েছি। তাই আমাদের ওখান থেকে বোনের বাড়ি থেকেই একজন আসে, তো সেই আর কি বলছিল প্রচুর জল হয়েছে আর কি। আমি তারপর আমার বোনের ভিডিওটাও দেখালাম, বললো এরকম হয়ই না, ফুটপাতে অবধি জল উঠে গেছে। যাই হোক, আজকে আমার কলিগ দিদি আসবে না, তার শরীরটা ভালো না, তাই আমি খাবার দাবার প্রপার নিয়ে এসেছি। কালকে বাড়িতে একটু চিকেন আছে, চিকেনটা হয়েছে তন্দুর করে নিয়ে আসবো। ওই দিদিকে বলবো একটু রুটি ফুটি কিছু বা পরোটা নিয়ে আসতে, খেয়ে নেবো, কারণ আমি আবার থাকবো না, মায়ের কাছে যাবো। তো চিকেন টিকেন থাকলে বাসি আবার পরের সপ্তাহে, দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কাজ শুরু করতে দেরি আছে 10টা, তো এখনও তো বাজেনি, টাইম হয়নি, তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি, কাজকর্ম গোছাচ্ছি। আমার না ম্যাগি, এরকম ঝুরঝুরে ম্যাগি ভালো লাগে, আমার ওই ক্যাতক্যাতে ম্যাগিগুলো একদম ভালো লাগে না, যেগুলো একবার মশলা দিয়ে হয় ওটা একটু ভালো লাগে না। আমি এই ম্যাগিটা করেছি একদম বয়েল করে নিয়ে, তারপর আলাদা করে পেঁয়াজ, আলু, ডিম দিয়ে নাড়িয়েছি। আর এই চিকেন বলগুলো হচ্ছে ফ্রোজেন, যেগুলো পাওয়া যায়, ওগুলো আমি করে নিয়েছি। আমার তখন জানো কোথায় করে নিই, তো ওই জন্য নিয়ে এসেছি। ছেলে কালকে খেলো, আমি কটা রেখেছিলাম আমার জন্য, নিয়ে এলাম তাই। তো এখন আমার কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ, প্রিন্ট আউটের কাজ নিচ্ছি, অনেকগুলো প্রিন্ট আউট নিলাম আর কি। তো এখন মানে কিছু পেপার ওয়ার্কস ছিল, সেগুলো করলাম, কিছু এবার হাতের কাজ করতে হবে, হাতে লেখালেখির কাজ আছে কিছু। আর আজকে তো লাঞ্চ নিয়ে এসেছি, লাঞ্চে আজকে অনেক কিছু নিয়ে এসেছি, কুচকুচ করে তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো কালকে তো ভেবেছি যে একটু চিকেন করে নিয়ে আসবো, ওই দিদিকে বলবো একটু পরোটা গোছের কিছু করে নিয়ে আসতে, তাহলে হয়ে যাবে। আর এই সপ্তাহে তো বৃহস্পতিবারই লাস্ট অফিস, তো হয়তো টিফিন আনবো না, কারণ আমার কাছে টিফিনের আর জোগাড় নেই। তো দেখা যাক আর কি করা যায়, কি করি। আজকে রাত্রেবেলা ছেলে বলেছে একটু ডিমের ভুজি খাবে, ডিমের ভুজি, চিকেন একটু আছে, ডিমের ভুজি, চিকেন আর রুটি আজকে এই খাবে। তো আসলে কালকে ডিম আনলাম, যে তোমাদেরকে বললাম, তো ডিম আনতে গিয়ে 2টো ডিম ফেটে গেছে, তো প্লাস্টিক থেকে আলগা করে ঢেলে রেখে দিয়েছি বাটিতে। তো আজকে ওইটা দিয়ে ডিমের ভুজিয়া করব। তো আজকে ভীষণ ডার্ক একটা লিপস্টিক দেওয়া হয়ে গেছে, আমি আসলে দিতে গেছিলাম যখন অন্ধকার, মানে হঠাৎ করে লাইটটাও জ্বালাতে ভুলে গেছিলাম, তাই জন্য আর কি অন্ধকার লিপস্টিকটা হয়ে গেছিলো, তাই জন্য ঠোঁটটা ভীষণ কালো কালো লাগছে, আমার নিজেরই ভাল লাগছে না।
তো অনেক দিন বাদে আমি বাইরে এসেছি, আজকে লাঞ্চের আগে 5-7 মিনিট সময় পেয়েছি, তাই জন্য বাইরে এলাম। অন্যদিন লাঞ্চের মানে মোটামুটি 5-7 মিনিট পরে আমি মানে টের পাই যে লাঞ্চের টাইম, তো তখন আর বাইরে এসে মায়ের সাথে কথা বলা হয় না, তখন কোনো রকমে অফিসে বসেই কথা বলে নিই একটু। তো আজকে তাই একটু বাইরে এলাম। বাইরে বেশ রোদের তাপ বেশ, এখন 2-3 দিন ধরে ভালো গরম, বৃষ্টি নেই। তো কালকে অনেক কিছু কাছাকাছির আছে, আমি চাই কালকের দিনটাও বৃষ্টি না হোক। আবার পরশু দিন তো মায়ের কাছে যাচ্ছি, অনেক দিন যাইনি, সেই জুন মাসে গেছিলাম। পুরী গেলাম যখন, তখন পুরী থেকে মায়ের কাছেই ফিরে 3-4 দিন 5 দিন ছিলাম। তো এখন ছেলের তো পরীক্ষা, সবাই শুনলে হয়তো ভাবে পরীক্ষার আগে ঘুরতে যাচ্ছি না। মায়ের কাছে গেলেই বরঞ্চ পড়াশোনাটা ভালো করে করাতে পারবো, কোনো কাজকর্ম তো থাকবে না, তো ওকে নিয়ে বসতে পারবো। তো এটা ভেবেই প্ল্যান করা। আর আমারও ছুটি আছে, ছেলেরও ছুটি আছে, তো সেই হিসেবেই বুঝে শুনে প্ল্যান করা। যদিও এই প্ল্যানিংটা আমাকে আমার এক মানে ছেলের বন্ধুর মাই দিল, ও যাচ্ছে মায়ের কাছে, তো বললো যে এখন ঘুরে আসি, কারণ তাদের ওখানে বসে পড়াতে পারবো। সত্যি কথাই, বাড়িতে থাকলে তো প্রচুর কাজ থাকে না, রান্না বান্না, ছুটির দিন মানে তো সেখানে একটা ব্যস্ততা থাকে। তো যাই হোক, ঠিক আছে, চলো মায়ের সাথে কথাটা বলে নিই, তারপর লাঞ্চ করি। লাঞ্চে কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আজকের লাঞ্চে আছে নিম বেগুন, তার সাথে আছে একটু লোটে মাছের ঝুড়ি আমি করেছিলাম, এটা আছে লাউ চিংড়ি, লাউ ঘন্ট, আর ওটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, আর পেঁয়াজ লঙ্কা, ব্যাস হয়ে গেল। তো চলো দেখে নিই, এত কিছু এসছে আমার কাছে এখন, তো আমি একটু দেখে নিই। হ্যাঁ, কী এলো, সবই পুজোরগুলো, এগুলো কালকেই এসে গেছিলো, তবে আমি পাইনি, আজকে তাই দিয়ে গেল এসে। এটার রংটা তো খুব সুন্দর এসছে, রংটা দেখো, দেখো এটা 3 পিস, খুব সুন্দর রংটা এসছে, দারুণ সুন্দর রংটা এসছে। বাড়ি গিয়ে আমি পরে পরে দেখাবো তোমাদেরকে। এই একটা এলো, দুটো আমার আর দুটো ছেলের, এগুলো সব মা দিচ্ছে। এটাও একটা আমার, দেখো এটা একটা 1 পিস, এটা একটা 1 পিস, দেখো এটা একটা 1 পিস গাউন, একটু ধরে দেখাচ্ছি। এই দেখো, সুন্দর হয়েছে না দেখতে বেশ। এটা একটা হলো, আরও দেখাচ্ছি। এটা হচ্ছে ছেলের একটা জিন্স আছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা ছেলের একটা হোয়াইট কালারের জিন্স, এটা আর খুলছি না। আর একটা এসছে ছেলের একটা শার্ট, এই শার্টটা বেশ ভালো দেখতে হয়েছে। এই একটা শার্ট এসছে ছেলের, বেশ সুন্দর দেখতে হয়েছে না? তো বাড়ি গিয়ে আমি আমার জামাগুলোর ট্রায়াল নিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? তো আমাদের হয়ে গেছে, অফিস করা হয়ে গেছে, এবার বেরোবো। আর 2-5 মিনিট বাদে বেরোবো। আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, একটা সময় তো বেশ মনে হচ্ছিলো বোধহয় বিকেলবেলাটাও বৃষ্টিটা কন্টিনিউ করবে, তো আর করেনি। তো যাই হোক, এখন বৃষ্টি নেই, ভালো ভালো বাড়ি চলে যাই। আজকে ছেলের একটু চশমার দোকানে যাব, চশমাটা একটুখানি, এটা ওর ডান্ডিটা না বড় হচ্ছে, সেটা জিজ্ঞেস করবো যে ওটা কাটানো যায় কি না, তা না হলে পরে নেক্সট মান্থে ওটা চশমাটাকে একটু পাল্টে দেবো ভেবেছি, সেরকম ইচ্ছে আছে, তো দেখা যাক আর কি। তো চলে এসেছি আমি বাড়ির রাস্তায়, তো এখন ভাবতে আসছি সন্ধ্যাবেলা কি টিফিন করে দেবো। ব্রেড তো আছে, বললেই বলবে স্যান্ডউইচ করে দাও, তো হয়তো সেটাই বানিয়ে দেবো। আর রাতের জন্য রুটি কিনে নিয়ে যেতে হবে, রুটি খাবে ডিমের ভুজি দিয়ে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা আজকে একটুখানি ও অনেক স্ক্র্যাপ ওয়ার্ক করেছিল, মানে ও যখন ছোটোবেলায় একটা ড্রয়িং স্কুলে যেত, সেখানে অনেক মানে ক্রাফট করেছিল, আর্ট অ্যান্ড ক্রাফট, সেগুলো না পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোই ভেবেছি আজকে একটুখানি চিপকে দেবো। ওটা না করে দিলে মনটা ওখানেই পড়ে থাকবে ওর, তাহলে আর অন্য পড়াও করবে না। তো আজকে ভেবেছি সন্ধ্যাবেলায় সেগুলো করিয়ে দেবো। বইটাও এনে দিয়েছে কালকে ওর বাবা, একটা স্ক্র্যাপ বুক, তো সেখানে লাগাবে। তো আপেল নেওয়ার ছিল, ভালো আপেল পেলাম না, এখন আসলে আপেলগুলো ভালো মিষ্টিও হচ্ছে না, যার জন্য ঠিক ছেলেও খাচ্ছে না, বড় বাজে লাগছে।
তো ঠিক আছে, চলো দেখা যাক। বাড়ি চলে এসেছি, এসেই আগে একটু বাথরুমে এসেছি। বাথরুমে আর কি একটুখানি গিজারটা চালালাম, ছেলের গরম লাগছে প্রচণ্ড, মানে গরমটা সত্যি বেশ অনেকটাই। তো বললাম একটু বস, তারপরে একটুখানি গা হাত পা ধুয়ে নিস পুরো ভালো করে। তো সেটার জন্যই আর কি বললাম মাথাটা মুছে নেবে, মাথাটা মুছে নে আগে, একটু মাথাটা মুছে নে। আমারও অবস্থা দেখো না, স্নান করতে হবে, কি অবস্থা দেখো না, পুরো মানে বিধ্বস্ত একদম। তো আজকে আমি এখন ভেজ স্যান্ডউইচ করব। ভেজ স্যান্ডউইচের জন্য আমি এখানে অনেকগুলো ভেজিটেবলস নিচ্ছি। আমার হাতের পলা বাঁধানোটাতে না মানে ওই একটা রূপো খুলে গেছে, তো ওটা মানে ওই জন্য খুলে রাখলাম। তো তাই জন্য আর কি হাতটা ফাঁকা লাগছে। আমি একটা চুড়ি পরে নিচ্ছি, কালকে ওটাকে নিয়ে দোকানে দেখাতে হবে। মানে আসলে জিনিসগুলো আজকে আমাকে বড়ি বলছিল যে জিনিসগুলো মানে খোদাই করা নয়, যার জন্য এটা একটা মানে কোনো জায়গায় খোঁচা খেলে উঠে যাওয়ার টেন্ডেন্সিটাই বেশি। তো একটা পড়েও গেছে, কোথায় পড়ে গেছে আমি জানিও না, কারণ অতটা নিখুঁত জিনিসটা দেখাও তো মুশকিল। তো এখন কালকে নিয়ে যাব, তো দেখি মানে পয়সা করি যদি নেয় তাহলে আর কি জিনিসটা খুব একটা সুবিধার হলো না, যদি লাগাতে পয়সা করি নেয়, কারণ আমার কাছে তো জিনিসটা নেই, আমি এখন কোথা থেকে দেবো? ওরা তো রূপো দিয়ে নিশ্চয়ই মানে ফ্রি অফ কস্টে তো রূপো দিয়ে আমাকে লাগিয়ে দেবে না। আর আমাকে যদি বলে ম্যাডাম রূপোটা কোথায়, তো আমার কাছে রূপোটাও নেই, আমি বলতেও পারবো না, কারণ হাঁটাচলা করতে গিয়ে কোথায় পড়ে গেছে বা কোথাও খোঁচা খেয়েছি সেখানে পড়ে গেছে কিনা আমি কিছুই বলতে পারবো না। তো যাই হোক, এখন আমি ওর জন্য স্যান্ডউইচটা করবো। আজকে মেয়োনিজ দিচ্ছি না, টক দই দিয়ে করে দেবো, মানে গ্রিপটার জন্য দেবো এখানে একটু গোলমরিচ, একটু ভালো করে চটকে নিতে হবে। গোলমরিচ, নুন, এখনো বসতে পারিনি, এখন আরো একটা কাজ করব, সেটা হচ্ছে কালকে চিকেন তন্দুর করে নিয়ে যাব অফিসে, কারণ কিছুটা চিকেন রয়েছে বললামই তোমাদেরকে। তো সেটা আর কি থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো সেগুলো আর কি করে নিয়ে যাচ্ছি, তো খাওয়া হয়ে যাবে। মশলা সব দেবো এবার আস্তে আস্তে, আগে ব্যাটারটা রেডি করি। একটু বেসন, আচ্ছা বাবাদের জন্য একটুখানি পনির করে নিয়ে যেতে হবে, সেই জন্য একটুখানি দই রেখে দিলাম, যা দই আছে বাবাদের জন্য হয়ে যাবে। তো দেখে নাও, আমি এখন বানাচ্ছি চিকেন চিজ স্যান্ডউইচ, এখানে দিয়ে দিলাম। এইবার সেকে নেব, গ্রিল করে নেব আর কি। তো হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচের জন্য বেসিক জিনিসটা হয়ে গেল, এবার আমি একটুখানি সেকে নেব গ্রিলে। বাজি হয়েছে বিকাল, আমি ওটা আগের দিনে বানিয়েছিলাম, এই 2025 এ না, 2023 তে বানিয়েছিলাম, 2 years back, so it should be bad, very bad. তো শিখলাম হাতে লাগলো এনচার্টিং। এবার এটাতে টর্টয়েস নাম লিখে দিয়েছিলাম আয়ুষ্মান। সো হ্যাঁ এটাই হবে। সো টাটা বন্ধুরা। পাচ্ছ সুন্দর আমি দিয়ে দিলাম চিকেন চিজ স্যান্ডউইচ ছেলেকে খেতে। এ নাও, কিরম লাগছে বলো? গন্ধটা শুকে মনে হয় হেভেন। তুমি কি নিয়ে বসেছো বলো? নাও তোমাকে দিয়ে দিলাম চিকেন চিজ স্যান্ডউইচ, তোমাকে টুলটা দিচ্ছি, ঠিক আছে?
তো আমাদের ডিনার করা হয়ে গেছে, বুঝতেই পারছো ভীষণ ভীষণ স্ট্রেসড আর কি, মুখে চোখে ক্লান্তিটা খুব সবসময় ফুটে ওঠে, কারণ এসে থেকে তো বিশ্রাম হয় না এক চুলো, তার মধ্যে ছেলের রুটিন এসে গেছে, তো পড়ানোর একটা চাপ রয়েছে। তো এই আর কি ডিনার টিনার করা হয়ে গেছে, ছেলে একটু ড্রয়িং নিয়ে বসেছে, মানে বসেছিল অনেকক্ষণই, তার কিছুটা ড্রয়িং বাকি আছে, তো সেটাই করছে, তারপরে শোবে আর কি, একটু খেলবে তারপরে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।